ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট, যিনি মূলত একজন ব্যবসায়ী। নির্বাচনে জয়লাভের পর বিভিন্ন সময় তিনি বলে আসছেন, পৃথিবীর সব দেশ এতদিন যুক্তরাষ্ট্রকে বাজেভাবে ব্যবহার করেছে, ছিঁড়ে খুঁড়ে খেয়েছে। সেই দিন আর নেই। ২ এপ্রিল সব দেশের পণ্যে পাল্টা শুল্ক আরোপ করা হবে, যেদিন হবে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস। ২ এপ্রিল ওয়াশিংটনের স্থানীয় সময় বিকাল ৪টা। ট্রাম্প তার কথা রাখলেন। হোয়াইট হাউসে বহুল আলোচিত রেসিপ্রোকাল ট্যারিফ বা পাল্টা শুল্কের ঘোষণা দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। নতুন শুল্ক পরিকল্পনায় বিভিন্ন দেশের পণ্য আমদানিতে যুক্তরাষ্ট্র সর্বনিম্ন ১০% থেকে শুরু করে সর্বোচ্চ ৪৮% পর্যন্ত শুল্ক আরোপ করেছে। এশিয়ার বিভিন্ন দেশের উপর আরোপিত শুল্ক এক নজরে দেখে নেওয়া যাক। অবাক করার ব্যাপার হলো, রাশিয়া, বেলারুশ, কিউবা এবং উত্তর কোরিয়ার ওপর কোনো পাল্টা শুল্ক আরোপ করেননি ট্রাম্প। বিশ্ব নেতাদের অনেকেই ট্রাম্পের শুল্ক আরোপে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ভন ডার লেইন নতুন শুল্ক আরোপের সিদ্ধান্তকে বিশ্ব অর্থনীতির জন্য বড় আঘাত বলে মন্তব্য করেছেন। এছাড়া ইতালি, স্পেন, ফ্রান্স, চীন, তাইওয়ান, জাপান, অস্ট্রেলিয়া, কানাডা সহ বিশ্বের বিভিন্ন দেশ ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণার নিন্দা জানিয়েছেন। শুল্ক ঘোষণার পরে বিশ্বজুড়ে পুঁজিবাজারের সৃষ্টি হয়েছে অস্থিরতা। খোদ যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে বিক্ষোভ শুরু হয়েছে। এদিকে ট্রাম্পের ঘোষণার পর যুক্তরাষ্ট্রের পণ্যের উপর চীন পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। বাংলাদেশের করণীয়। পরিস্থিতি সামাল দিতে যুক্তরাষ্ট্রের পণ্যের উপর থেকে শুল্ক শূন্যে নামিয়ে আনার প্রস্তাব দিয়েছে ভিয়েতনাম, আর ৫% করার ঘোষণা দিয়েছে কম্বোডিয়া। এ অবস্থায় যুক্তরাষ্ট্রের বাণিজ্যে বাংলাদেশের অন্যান্য প্রতিযোগী দেশগুলো কী ধরনের পলিসি গ্রহণ করছে সেদিকে সতর্ক নজর রাখার পরামর্শ দিচ্ছেন অনেকেই। তবে বিশেষজ্ঞদের মতে, ওয়াশিংটন নিজের অবস্থান পরিবর্তন না করলে সকল দেশকে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতি হ্রাসে পদক্ষেপ নিতে হবে। সহজ কথায়, যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে হবে। বাংলাদেশ সাধারণত যুক্তরাষ্ট্র থেকে বীজ, সয়াবিন, তুলা, গম, ভুট্টা, যন্ত্রপাতি, লোহা ও ইস্পাত পণ্য আমদানি করে। এর বাইরে গাড়ি, বিমান, সামরিক সরঞ্জাম সহ বিভিন্ন যন্ত্রাংশ ও কাঁচামাল যদি সময় ও খরচ বিবেচনায় দেশের জন্য লাভজনক হয়, তাহলে অবশ্যই সেগুলো বিবেচনা করা উচিত। যেমন ইতোমধ্যে যুক্তরাষ্ট্র থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি আমদানির জন্য বহু বছরের চুক্তি করেছে বাংলাদেশ। একই সাথে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশ যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্যিক চুক্তি করতে পারে। এতে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা তৈরি হবে। এরই মধ্যে দেশে স্টার্লিং চালু করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। পোশাক শিল্প, স্বাস্থ্য, ডিজিটাল অর্থনীতি কিংবা নবায়নযোগ্য শক্তির মতো বিভিন্ন খাতে লাইসেন্স, কপিরাইট, ভিসা জটিলতা সহ অন্যান্য সমস্যা সমাধান করা গেলে দেশে মার্কিন বিনিয়োগ আরও বাড়বে। এসব উদ্যোক্তারা নিজ দেশ থেকে কাঁচামাল আমদানি করলে দুই দেশের বাণিজ্য ঘাটতি হ্রাস পাবে। এছাড়া ঢাকার পক্ষ থেকে ওয়াশিংটনের কাছে মার্কিন পণ্যের শুল্কের প্রকৃত চিত্র তুলে ধরতে হবে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশে অধিকাংশ মার্কিন পণ্যের ওপর শুল্ক সবচেয়ে কম। এর মধ্যে তুলা, ধাতব স্ক্র্যাপ ও সয়াবিনে তো পুরোপুরি শুল্ক হার 0। আবার ট্রাম্প বলেছিলেন যে রপ্তানিতে যেসব পণ্যে মার্কিন উপাদান আছে সেটার ক্ষেত্রে তারা শুল্ক শৈথিল্য দেখাবে। এক্ষেত্রেও বাংলাদেশের আলোচনার সুযোগ রয়েছে, কারণ যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি করে সেটা দিয়েই পোশাক তৈরি করে আবার আমরা তাদের দেশেই রপ্তানি করি। ট্রাম্পের ঘোষণার পর ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য রপ্তানিতে নতুন শুল্ক প্রস্তাব ৩ মাসের জন্য স্থগিত চেয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ। সর্বশেষ খবর অনুযায়ী বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশের অনুরোধে শুল্ক প্রস্তাব ৯০ দিনের জন্য স্থগিত করেছে ওয়াশিংটন, যে কারণে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ। এছাড়া বাণিজ্য ঘাটতি হ্রাস করতে যুক্তরাষ্ট্রের আরও ১০০টি পণ্য শূন্য শুল্কে বাংলাদেশে রপ্তানির প্রস্তাব দিয়েছে সরকার। প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণায় বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। হয়তো নতুন কোনো বাণিজ্য যুদ্ধ দেখতে যাচ্ছে বিশ্ব। তাই পরিবর্তিত বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা বাংলাদেশের জন্য একদিকে যেমন চ্যালেঞ্জিং, অন্যদিকে সম্ভাবনাময়ও বটে। কারণ বাংলাদেশের প্রতিযোগী দেশগুলোর ওপর ট্রাম্পের শুল্ক আরোপের হার তুলনামূলক বেশি। বিশেষজ্ঞদের মতে এ অবস্থায় বাণিজ্য ঘাটতি হ্রাসে সময়োপযোগী নীতি আর পরিবর্তিত বাংলাদেশের সাথে ওয়াশিংটনের সুসম্পর্ক বিশ্ব বাণিজ্যে ঢাকাকে অনেকটাই এগিয়ে রাখবে।